ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়েভ মোশনের বেশ কিছু নিউমেরিক্যালস করেছিলাম, ঠিক আছে। আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ, যেখানে ইন্টারফিয়ারেন্স এন্ড বিটস নিয়ে আমরা মেইনলি ডিসকাসটা করব। তাহলে ফার্স্ট হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই সুপারপজিশন? ওকে, সুপারপজিশনটা যখন ধরে নাও এখানে একটা ওয়েভ ট্রাভেল করছে, ওকে, আরো একটা ওয়েভ হয়তো এইভাবে ট্রাভেল করছে। তাহলে একটা ওয়েভ যখন অন্য ওয়েভের সাথে সাইমালটেনিয়াসলি ট্রাভেল করছে, তখন এই ঘটনাটাকে আমরা বলি দ্য সুপারপজিশন। এবার এই যে সুপারপজিশন হলো, এই সুপারপজিশন হওয়ার জন্য কি হয়? সুপারপজিশন হওয়ার জন্য যেটা হয় যে the resultant displacement of any particle is the vector sum of the displacement of two waves at that time. তার মানে কি, আমরা এই যে দুটো ওয়েভ সুপারপোজ করলো, সুপারপোজ করার জন্য আমরা যে ডিসপ্লেসমেন্টটা পাবো সেটা কি হবে? সেটা হচ্ছে এই দুটো ওয়েভের যে কোনো একটা টাইমে যে কোনো একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে। এই যে দুটো আমরা যে ওয়েভ পেয়েছি তাদের ডিসপ্লেসমেন্টের ভেক্টর সাম উইল বি দা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্সটা কি? ইন্টারফিয়ারেন্সটা হলো, it is a kind of superposition। এবার দুটো ওয়েভ সুপারপোজ করলো, সুপারপোজ করার ফলে কি হলো, ই at some point the resultant displacement will be very high, and at some point resultant displacement become very low, okay, or zero। যদি কোনো পার্টিকুলার সুপারপজিশনের ফলে এই ইনসিডেন্ট গুলো হয় যে কোনো কোনো জায়গায় রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যদি খুব বেড়ে যায়, কোনো কোনো জায়গায় রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যদি খুব লো বা জিরো হয়ে যায়, এই পার্টিকুলার ফেনোমেননটাকে বলে হলো ইন্টারফিয়ারেন্স। দিস ইজ আ স্পেশাল কাইন্ড অফ সুপারপজিশন। ওকে, চলো এবার এই যে পয়েন্টগুলোতে ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বা ইন্টেন্সিটিও বলতে পারছি, যে পয়েন্টগুলোতে ইন্টেন্সিটি খুব হাই হয়ে যায় সেই জায়গাগুলোকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর যে জায়গাগুলোতে আমাদের ইন্টেন্সিটি খুব লো হয়ে যায় সেই জায়গাগুলোকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, চলো নেক্সট। এরপরে আমরা যেটা বের করবো সেটা হলো যে দুটো ওয়েভ যদি সুপারপোজ করে তাহলে তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হয়। Resultant displacement of two waves when they are superposed. Okay,
আমরা ধরে নিই যে কোনো একটা ওয়েভ আছে যার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a1 sin ওমেগা টি মাইনাস x, আরেকটা রয়েছে y2 ইজ ইকুয়াল টু a2 sin ওমেগা টি মাইনাস kx প্লাস আলফা, where alpha is the phase difference between them. তাহলে এবার এরা যদি সুপারপোজ করে, the resultant ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা নাম দিলাম y, will be কি হবে, y is equal to y1 plus y2. ওকে, এবার আমরা কি করব, এই যে y ওমেগা টি মাইনাস kx, এটাকে আমরা a ধরবো আর ফাইটাকে আমরা b ধরবো। তাহলে কি হবে, y is equal to a1 sin ওমেগা টি মাইনাস kx প্লাস a2 sin sin ওমেগা টি মাইনাস kx কমন নিতে হবে। তাহলে এটার সাথে এখানে কি আসছে a1, আর এখানে কি আসছে a2 cos phi। আচ্ছা, এবার এখানে যদি আমরা প্লাস cos ওমেগা টি মাইনাস kx টাকে কমন নিই, কি আসছে a2 sin phi। ওকে, এবারে আমাদের এই যে ইকুয়েশনের মধ্যে ইন্টেন্সিটির পার্ট কোনটা হয়, যেটা এই সাইন ওমেগা টি বা কস ওমেগা টি এইগুলোর সাথে থাকে, এই পার্টগুলো হলো দ্য ইন্টেন্সিটি টার্ম। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি টার্ম না, এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড টার্ম, যেগুলোকে আমরা স্কোয়ার করে ইন্টেন্সিটি পাই। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এই যে a1 প্লাস a2 cos phi, এটাকে কি ধরবো, এটাকে আমরা ধরবো r cos theta। ওকে, আর আমাদের যে টার্মটা রয়েছে a2 sin phi, এটাকে আমরা কি ধরবো, r sin theta। আমরা ধরে নিলাম লেফট। তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা কি হচ্ছে, y is equal to sin omega t minus kx into r cos theta plus cos omega t minus kx into r sin theta। ওকে, তাহলে এখান থেকে কি হলো, r টাকে আমরা যদি নিয়ে আসি, তাহলে r sin omega t minus kx cos theta cos omega t minus kx sin theta। ওকে, তাহলে এখান থেকে কি আসছে, y is equal to r sin a cos b cos a sin b, তাহলে r sin omega t minus kx plus theta। ওকে, যেখানে a টার্মটা কি হলো ওমেগা টি মাইনাস kx, আর থিটা টার্মটাকে আমি b ধরলাম, তাহলে sin a cos b cos a sin b, তাহলে আলটিমেটলি y ইকুয়াল টু কি হলো, r sin ওমেগা টি মাইনাস kx প্লাস থিটা। এবার আমাদের এই যে r এর ভ্যালুটা কত আসছে, আমরা r এর ভ্যালুর জন্য কি করব, আমরা এই যে দুটো ইকুয়েশন রয়েছে, ফার্স্ট ইকুয়েশনের স্কোয়ারের সাথে সেকেন্ড ইকুয়েশনের স্কোয়ারটাকে আমরা সাম করব। তাহলে r cos স্কয়ার থিটা প্লাস r sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, a1 প্লাস a2 cos phi এর হোল স্কয়ার
প্লাস a2 sin phi এর হোল স্কয়ার। তাহলে এটা কি আসছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা is equal to a1 স্কয়ার plus a2 square cos square phi plus 2a1 a2 cos phi plus a2 sin square phi। তাহলে এটা কি হলো r স্কয়ার ব্র্যাকেটের মধ্যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু এখান থেকে কি আসছে a1 স্কয়ার a2 স্কয়ার কে আমি যদি কমন নিই তাহলে এটা কি আসছে r স্কয়ার ইজ ইকুয়াল টু a1 স্কয়ার a2 স্কয়ার plus 2a1 a2 cos phi this is the value of r তাহলে r এর ভ্যালু কি আসছে root over a1 স্কয়ার a2 স্কয়ার plus 2a1 a2 cos phi ওকে চলো এরপরে আমরা যদি resultant intensity বের করতে চাই তাহলে resultant intensity I is equal to কি হয় some constant into r square তাহলে এখানে equal to কি হবে k a1 square k a2 square plus 2 k a1 a2 cos phi এবারে আমরা এই যে k a1 square এটাকে আমরা ধরো ফার্স্ট ওয়েভের ইন্টেন্সিটি I1 আর k a2 স্কয়ারটাকে আমরা ধরব সেকেন্ড ওয়েভের ইন্টেন্সিটি I2 তাহলে এই ইকুয়েশনটা রিডিউস হয়ে কি আসছে I is equal to k a1 স্কয়ার প্লাস k a2 স্কয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি 2 root over k স্কয়ার a1 স্কয়ার a2 স্কয়ার cos of phi তাহলে আমার I equal to কি আসছে k a1 স্কয়ার প্লাস k a2 স্কয়ার প্লাস 2 root over k a1 স্কয়ার into k a2 স্কয়ার cos phi তাহলে এখান থেকে আমি যেটা পাবো I is equal to I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi this is the intensity of the superposition of two waves superposition of wave ইন্টারফারেন্স এর পরে ইন্টেন্সিটি কি হয় সেটা আমরা দেখছিলাম আমরা কি পেয়েছিলাম ইন রেজাল্টেন্ট ইন্টেন্সিটি I is equal to I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi ওকে আচ্ছা এরপরে আমরা ক্লাসটা শুরু করছি তার আগে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো আমাদের যে B2S একাডেমির আমাদের অফলাইন ক্লাস ঠিক আছে এই অফলাইন ক্লাস সেটার জন্য অ্যাডমিশন ওপেন আছে এবং আমাদের এই অফলাইন ক্লাস অনলাইন ক্লাসেরও বেশ কিছু বছর আগে থেকেই শুরু হয়েছিল ঠিক আছে আমাদের এই অফলাইন ক্লাস যেটা করানো হয় ক্লাস 7 to 12 অল বোর্ডস অল সাবজেক্ট ঠিক আছে আমাদের প্রত্যেক কটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে প্রত্যেক কটা বোর্ডের আলাদা আলাদা ব্যাচ আছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা ব্যাচ সিবিএসসির জন্য আলাদা ব্যাচ আছে আইসিএসসির জন্য আলাদা ব্যাচ আছে আর আইএসসির জন্য আলাদা পুরো ব্যাচ আছে পুরো সেপারেট ব্যাচ প্রত্যেক কটা বোর্ডের জন্য প্রত্যেক কটা ক্লাসের জন্য আলাদা আলাদা সেপারেট ব্যাচ আছে এবং প্রত্যেকটা টিচার দে আর টিচ অনলি ওয়ান সাবজেক্ট যারা যে বিষয়ে এক্সপার্ট একদম এক্সপার্ট টিচার দিয়ে আমাদের এই ক্লাস করানো হয় ঠিক আছে আমাদের অফলাইন ক্লাস অনলাইন ক্লাসেরও বেশ কয়েক বছর আগে 3-4 বছর আগে থেকে শুরু হয়েছে এবং এখনো অফলাইন ক্লাসেই সবচেয়ে বেশি আমাদের স্টুডেন্ট আছে আচ্ছা এই অ্যাডমিশনটা আমাদের এপ্রিল 2025 থেকে আমাদের কি হবে ক্লাস 7 to 10 সিবিএসসি আইসিএসসি নতুন ক্লাস শুরু হবে ক্লাস
7 to ক্লাস 11 and 12 এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি অ্যান্ড আইএসসি, ঠিক আছে, আলাদা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হচ্ছে। এছাড়াও আমাদের ক্লাস 7 to 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ব্যাচ অলরেডি আমাদের জানুয়ারি থেকে সব ইনস্টিটিউটের মতন এখানেও শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং প্রত্যেক কটা ব্যাচের আমাদের যারা পড়তো তারা সবাই, ধরো যারা আগে 8-এ পড়তো তারা অলরেডি 9-এ উঠেছে, তারা 9-এও কন্টিনিউ করবে, যারা 9-এ পড়তো তারা 10-এ উঠেছে, তারা কন্টিনিউ করবে। এছাড়াও তুমি এই একাডেমিতে ভর্তি হতে চাও, তারা একাডেমির ডেসক্রিপশনে যে নাম্বার আছে 7450908074, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং আমাদের একাডেমির সারাউন্ডিং যে স্কুলগুলো আছে, যেমন ধরে নাও লায়ন্স ক্যালকাটা বিদ্যা মন্দির, তারপর তুমি ধরে নাও হলি ক্রস, সেন্ট স্টিফেন্স, ঠিক আছে, এই সমস্ত স্কুলে যারা আইসিএসসি স্কুল আছে বা আইএসসি স্কুল আছে এবং রবীন্দ্র গার্ডেন একাডেমি, এই সমস্ত স্কুলের কিছু স্টুডেন্ট আমাদের এখানে আছে। সিবিএসসি স্কুল বলতে আমাদের এখানে যেমন খুব কাছাকাছি স্বর্ণিম থাকে, তারপরে আমাদের ফিউচার ক্যাম্পাস আছে, বিডি মেমোরিয়াল আছে, ওই স্কুলেরও টিচার আছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কটা স্কুল আছে সব স্কুলেরই কম বেশি স্টুডেন্ট আমাদের এখানে আসে, ঠিক আছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, বা আমাদের একাডেমির যে অ্যাড্রেস রয়েছে নিয়ার রাজপুর রথতলা পেট্রোল পাম্প, ঠিক আছে, পিডব্লিউডি রাজপুর, একদম এটা আমাদের প্রায় অন রোড একাডেমি, রোড থেকে জাস্ট 2-3টে বাড়ির পরে আমাদের এই একাডেমিটা আছে। তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো। আলাদা আলাদা টিচার, টোটাল আমাদের ফ্যাকাল্টি হচ্ছে 19, টোটাল আমাদের 19 জন ফ্যাকাল্টি আছে, 19 জন ফ্যাকাল্টি প্রত্যেক সাবজেক্টের জন্য। তোমরা আমাদের অফলাইনের জন্য যদি যোগাযোগ করতে চাও যোগাযোগ করো, খুব তাড়াতাড়ি এই ব্যাচ শুরু হবে। ব্যাচগুলো অবশ্যই অ্যাফোর্ডেবল কস্টে হবে এবং খুব প্ল্যান মাফিক এই ব্যাচগুলো করানো হয়। জাস্ট বেশ বেশ আমি নাম বলতে চাইছি না, কিন্তু বেশ কিছু রিনাউন্ড স্কুলের টপাররাও আমাদের এই অফলাইন ব্যাচ থেকেই কিন্তু বেরিয়েছে, ক্লাস 10 এর টপার, ক্লাস 12 এর টপার। যাই হোক, এবার আমরা আমাদের ব্যাক টু দা ফিজিক্স ক্লাস, আমরা এই ফিজিক্স ক্লাসে এবার ফিরে যাই। চলো। আচ্ছা, এরপর হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কি হবে, আমাদের এই যে কস অফ ফাই এর ভ্যালু কি হবে 1, ওকে। cos phi এর ভ্যালু 1 মানে কি, phi এর ভ্যালু হবে 0 অথবা 2 পাই 4 পাই 6 পাই ডট 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 এইভাবে চলে। তাহলে cos phi এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের ইন্টেন্সিটিটা কি আসছে, i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2। তাহলে এখানে ইকুয়াল টু কি হচ্ছে, i1 রুট ওভার i1 এর হোল স্কয়ার প্লাস রুট ওভার i2 এর হোল স্কয়ার প্লাস 2 root over i1 into root over i2, তাহলে which gives us I is equal to root over i1 plus root over i2 এর হোল স্কয়ার, ঠিক আছে। এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, তাই আমরা এটাকে বলতে পারি I max, যার ভ্যালু হলো root over i1 plus i2 এর হোল স্কয়ার। এরপরে কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি হয়, আমাদের cos phi এর ভ্যালু কি হয় -1, দ্যাট ইজ এই যে phi এর ভ্যালুটা হয় পাই 3 পাই 5 পাই 7 পাই ডট ডট ডট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি I is equal to কি হবে,
তাহলে এখানে আমাদের এই যে i এর ভ্যালু i মিনিমাম ইজ ইকুয়াল টু কি হলো √i1 মাইনাস i2 এর স্কয়ার। ওকে, এবার এখানে আমরা আরো কিছু জিনিস, যেমন এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য ফাই এর ভ্যালুটাকে আমরা লিখতে পারতাম ফাই ইজ ইকুয়াল টু 2m পাই, where m এর ভ্যালু 0 1 2 আর এখানে আমরা লিখতে পারতাম জেনারেল ফর্ম লেখার সময় ফাই ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 পাই, where n এর ভ্যালু 1 2 3 ওকে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজও করতে পারি, এই যে i এর ইকুয়েশনটাকে আমরা অ্যামপ্লিটিউড দিয়েও লিখতে পারি। কেন? কারণ i1 ইজ ইকুয়াল টু কি ছিল √of k a1 স্কয়ার, আর i2 মানে কি ছিল √of k a2 স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে যদি রুট কে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে a1 প্লাস a2 এর হোল স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু আসছে k a1 প্লাস a2 এর হোল স্কয়ার। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড। এবার আমরা যদি সিমিলারলি মিনিমাম ইন্টেন্সিটির ফর্মুলাটা বের করতে চাই, তাহলে এটা কি হবে √k a1 স্কয়ার √k a2 স্কয়ার এর হোল স্কয়ার, which gives us √k a1 minus √k a2 এর হোল স্কয়ার। তাহলে আমরা যদি √k কমন নিই কি হবে a1 minus a2 এর হোল স্কয়ার, this gives us this k a1 minus a2 এর হোল স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারি k a1 a2 এর হোল স্কয়ার। যেটার ভ্যালু বেশি হবে সেই অ্যামপ্লিটিউডটা থেকে অন্য অ্যামপ্লিটিউডটা বাদ যাবে এবং তার স্কয়ার হবে। ওকে, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে বিটস। বিটসটা কি? যখন আমাদের দুটো নিয়ারলি সেম অ্যামপ্লিটিউডের and slightly difference ফ্রিকোয়েন্সির যখন দুটো ওয়েভ আর সুপারপোজড, যখন সুপারপোজ করে তখন কি হয় আমাদের এই বিটটা তৈরি হয়। এগুলোকে কেমন দেখতে? আমরা যদি গ্রাফিক্যালি দেখি সেটা হয়তো এরকম দেখতে হবে যে let there is একটা ওয়েভ, আর একটা আমরা কি করলাম এর একটু জাস্ট স্লাইটলি হায়ার ফ্রিকোয়েন্সির একটা আমরা ওয়েভকে ডটেড লাইন দিয়ে এইভাবে ডিনোট করছি। যদি এরকম ভাবে দুখানা ওয়েভ যদি সুপারপোজ করে তাহলে কি হবে? তাহলে এদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কেমন? প্রথম হচ্ছে যে জায়গাটায় এরা জাস্ট ফ্রিকোয়েন্সি সামান্য বেশি, মানে কি এর ফ্রিকোয়েন্সিটা এর একটু আগে মুভ করবে। ওকে, তখন আমরা যদি এই জায়গাটা দেখি তাহলে এখানে কি দুখানা ওয়েভ প্রায় একজন অন্যজনের সাথে সেম ভাবে সুপারপোজ করেছে, অপোজিট ডিরেকশনে না সেম ডিরেকশনে, কিন্তু যত টাইম গেছে এদের ডিরেকশন তত চেঞ্জ হয়েছে। ঠিক আমরা যদি মোটামুটি এই জায়গাটাকে কনসিডার করি, এখানে আমরা দেখবো যে ওয়েভ দুটো একজন অন্যজনের সাথে অপোজিট ভাবে সুপারপোজ করেছে, আবার তারপরে কি হয়েছে ধীরে 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 প্রায় সেম ভাবে সুপারপোজ করা শুরু হয়েছে।
তাহলে এর রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা লুক লাইক, ওকে, তাহলে ঠিক যে জায়গায় এরা একজন অন্যজনের সাথে অপোজিট ডিরেকশনে সুপারপোজ করলো সেইখানে কি হয়ে যাবে, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে এবং শুরুতে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হায়ার হবে এবং লাস্টে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হায়ার হবে। দিস সিনারিও ইজ কল্ড অ্যাজ দ্য বিট। দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বিটস। এরপরে আমরা কি করব, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করলাম এবার এটাকে অ্যানালিটিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে বুঝবো। আমরা ধরে নিই two waves has frequency n1 and n2, যেখানে n1 এর ভ্যালু হলো ওমেগা 1/2 পাই and n2 এর ভ্যালু হলো ওমেগা 2/2 পাই। ওকে, যদি এটা হয় তাহলে কি হবে, তাহলে আমাদের যে দুটো ওয়েভস বিটস করছে তাদের রিপ্রেজেন্টেশনটা কি হবে, a1 sin ওমেগা 1t মাইনাস kx, আর সেকেন্ডটা কি হবে a2 sin ওমেগা 2k মাইনাস kx। ওকে, এরপরে আমরা যদি একটা পয়েন্ট আমরা এই ওয়েভ দুটোকে দেখছি when x is equal to 0, x is equal to 0 যে পয়েন্ট সেখানে আমরা কি করছি, ওয়েভ দুটোকে দেখছি। এখানে যদি x এর ভ্যালু 0 হয় তাহলে y1 এর ইকুয়েশন কি হবে, a1 sin ওমেগা 1t, যেটা হবে কি a1 sin 2 pi n1t, আর y2 এর ভ্যালু কি হবে a2 sin ওমেগা 2t, a2 sin 2 pi n2t। ঠিক আছে, তাহলে এরা যদি সুপারপোজ করে দেন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট y এর ভ্যালু কি হচ্ছে y1 প্লাস y2। এবার y ইকুয়াল টু আমরা কি পেলাম, আচ্ছা এবার এখানে কি হয় যে আমাদের যে অ্যামপ্লিটিউড যে দুটো থাকে তাদের ভ্যালু নিয়ারলি ইকুয়াল হয়, দেন আমরা এটাকে লিখতে পারি y is equal to sum a sin 2 pi n1t plus a sin 2 pi n2t। এখানে কি হয় a1 equal to a2 is equal to a। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা y is equal to কি পাচ্ছি a sin 2 pi n1t plus sin 2 pi into, এবারে এই যে sin a প্লাস sin b এটাকে আমরা যদি ফর্মুলা ইউজ করি কি হয়, sin a plus sin b gives us sin a plus b by 2, 2 sin a plus b by 2 cos a minus b by 2। আমরা ঠিক সেম জিনিস যদি এখানে ইউজ করি তাহলে এটা কি পাবো sin 2 pi n1 plus 2 pi n2 d by 2 into cos 2 pi n1t minus 2 pi into t by 2। এখানে আমরা টিটাকে কমন নিয়ে নিয়েছিলাম, তাই
ওকে, এবার এটা কি হচ্ছে, y is equal to 2a cos, আর এই যে এই টার্মটা এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড টার্ম। y is equal to কি হলো, a sin nt n1 plus n2। ওকে, তাহলে আমাদের অ্যামপ্লিটিউড টার্ম a ইকুয়াল টু কি হলো, 2a cos pi t n1 minus। এইবারে যেটা হবে, আমাদের a এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, তাহলে a will be maximum when pi t n1 minus n2, আচ্ছা cos pi t n1 minus n2 এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস 1, দ্যাট ইজ pi t n1 minus n2 এর ভ্যালু কি আসবে, 2 m pi। ওকে, তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালু কি পাবো, পাই পাই যদি ক্যান্সেল করে দিই 2m n1 minus n2। তাহলে এবার m এর যদি আমরা ভ্যালু গুলো বসাই, আমাদের t এর ভ্যালু কি আসছে, 0 2 by n1 minus n2 4 by n1 minus n2 dot dot dot। ওকে, এরপরে আমাদের a এর ভ্যালু মিনিমাম কখন হবে, a will be minimum when cos pi t n1 minus n2 এর ভ্যালু কি আসবে, 0 or k pi by 2। তাহলে এখান থেকে কি পাবো, pi t, 0 লেখার দরকার নেই, k pi by 2 দিলে হবে n1 minus n2 এবার k এর ভ্যালু বসালে কি পাবো, 1 by 2 n1 minus n2 2 n1 minus n2 dot dot dot। ঠিক আছে, তাহলে এটা হলো কন্ডিশন অফ ম্যাক্সিমাম মিনিমাম। যেটা করব সেটা হলো স্টেশনারি ওয়েভস ভাইব্রেশন অফ এয়ার কলম, এটা হচ্ছে সুপারপজিশনের আরেকটা এক্সটেনশন পার্ট, বা এটাকে আমরা সুপারপজিশন 2 চ্যাপ্টার হিসেবেও বলতে পারি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা করার আগে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে বাউন্ডেড মিডিয়াম বলতে কি বোঝায়। ওকে, বাউন্ডেড মিডিয়াম মানে কি, যে মিডিয়ামটার the medium has a particular specific boundary which can separate the medium from another। ওকে, একটা বাউন্ডেড মিডিয়াম মানে কি, এখানে কোনো একটা মিডিয়াম যার স্পেসিফিক বাউন্ডারিজ রয়েছে এবং যে বাউন্ডারিটা কি করে অন্য কোনো মিডিয়ামের থেকে এই মিডিয়ামটাকে অল টাইম আলাদা করে রাখতে পারে। দিস ইজ কল্ড দ্য বাউন্ডারি মিডিয়াম। নেক্সট ইজ the reflection of wave, or আমরা বলতে পারি progressive wave by free and rigid medium। ওকে, এখানে কি হবে, আমাদের ফ্রি মিডিয়ামে যদি একটা ওয়েভ রিফ্লেক্ট করে তাহলে এখানে আমাদের কোনো ফেজ চেঞ্জ হয় না, বা ফেজ চেঞ্জ 0 ডিগ্রি হয়।
তার মানে কি, যে ফেজে গিয়ে রিফ্লেক্ট করলো এক্স্যাক্টলি সেম ফেজে ফিরে আসছে। আর রিজিড মিডিয়ামে যদি রিফ্লেকশন হয় তাহলে এখানে কি হয়ে যায়, ফেজ চেঞ্জ 180 ডিগ্রি। ওকে, তাহলে ফ্রি মিডিয়ামের রিফ্লেকশন নো ফেজ চেঞ্জ, রিজিড মিডিয়ামের রিফ্লেকশন হচ্ছে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ। এরপরে যেটা আসে সেটাকে বলা হলো স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভটা কি, যখন কোনো একটা বাউন্ডেড মিডিয়ামে, ইন আ বাউন্ডেড মিডিয়াম, যখন টু ওয়েভ ট্রাভেল ইন ডিফারেন্ট ডিরেকশন, ওকে, এবং যাদের অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ওগুলো সেভ হতে পারে, কোনো অসুবিধা নেই। এবং যখন এরা ডিফারেন্ট ডিরেকশনে ট্রাভেল করবে তখন তারা কি করবে, দে আর সুপারপোজ অ্যান্ড নিউ কাইন্ড অফ ওয়েভ জেনারেট করবে বা নিউ কাইন্ড অফ ওয়েভ তৈরি হবে। এই যে নিউ কাইন্ড অফ ওয়েভ যেটা তৈরি হলো, দিস ওয়েভ ইজ কল্ড স্টেশনারি ওয়েভ। And why it is called stationary? This stationary means the object which is it position in কন্টিনিউয়াস টাইম বা অনেকক্ষণ ধরে নিজের পজিশনে থাকে, ঠিক আছে। স্টেশনারি ওয়েভ কেন বলা হয়, কারণ এই যে ওয়েভটা তারা এই বাউন্ডেড মিডিয়ামের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে বা তাদের রেঞ্জ ওইটুকুনি শুধু বাউন্ডেড মিডিয়ামই হয়, বাউন্ডেড মিডিয়ামের বাইরে বেরোতে পারে না। দ্যাট ইজ ওয়াই দিস ওয়েভ ইজ কল্ড দ্য স্টেশনারি ওয়েভ। ওকে, নেক্সট ইজ নোড অ্যান্ড অ্যান্টিনোড। নোড অ্যান্ড অ্যান্টিনোডটা কি, আমরা এই যে স্টেশনারি ওয়েভে দেখব যে স্টেশনারি ওয়েভের মধ্যে সাম পার্টিকেল রিমেইন রেস্ট, যাদের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, অ্যান্ড সাম পার্টিকেলস হ্যাভ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার যেগুলো রেস্টে থাকবে সেইগুলোকে বলা হয় বা সেই পয়েন্টগুলোকে বা সেই পার্টিকেলগুলোকে বলা হয় নোড। আর যে পয়েন্টগুলোতে পার্টিকেলগুলোর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়, দিস ইজ কল্ড অ্যান্টি। ওকে, এবার এর কি, এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, অ্যানালিটিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তার আগে দেয়ার ইজ আ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমাদের B2S একাডেমির অফলাইন ব্যাচ এর অ্যাডমিশন ওপেন আছে, ঠিক আছে। কোন কোন ক্লাসের জন্য অ্যাডমিশন ওপেন আছে, সেটা হলো ক্লাস 7 to 12 অল বোর্ডস অল সাবজেক্ট। এবার আমাদের এখানে কোন কোন ক্লাসগুলোর অ্যাডমিশন প্রায় ক্লোজ হয়ে এসছে, সেটা হচ্ছে ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অ্যাডমিশন will be closed soon। আমরা এর অ্যাডমিশন ক্লোজ করে দেবো, তার কারণ হচ্ছে প্রত্যেক কটা ব্যাচ প্রায় ফুলফিল আমাদের হয়ে গেছে, খুব দু একটা ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সেই সিটগুলোর জন্য অ্যাডমিশন ওপেন থাকবে, আদারওয়াইজ আমরা আমাদের এই অ্যাডমিশনটাকে ক্লোজ করে দেবো। আর ক্লাস 11 and 12 পাস আউট, ওকে, যারা 11ও পাস আউট করেছে, যারা 12ও পাস আউট করেছে, তাদের জন্য
11 পাস আউটদের জন্য জেইই অ্যান্ড নিট রেগুলার ব্যাচ আমাদের এই এপ্রিল থেকেই শুরু হবে, ঠিক আছে? স্টার্ট ফ্রম এপ্রিল 2025, ওকে? আর যারা 12 পাস আউট করে গেছে তাদের জন্য আমাদের জেইই অ্যান্ড নিটের রিপিটার ব্যাচ এটা আমাদের শুরু হবে। দিস অলসো স্টার্ট ফ্রম এপ্রিল 2025, ঠিক আছে? এই ক্লাসগুলোতে তোমরা কি পাবে, এই জেইই এন্ড নিটের ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সাজেস্টিভ নোটস, এছাড়াও হচ্ছে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে ক্লাসে, রেগুলার মক টেস্ট হবে, এক্সেট্রা। আর আমাদের অন্য যে 7 to 12 আমাদের অল বোর্ডস অল সাবজেক্টের অ্যাডমিশন, এটা টিল আমরা মে মাসের এন্ড অব্দি আমরা এই অ্যাডমিশনটা ওপেন রাখবো, ঠিক আছে? এটা হলো সিবিএসসি, আইসিএসসি, এর অ্যাডমিশন ওপেন থাকবে আপ টু 31st মে 2025। কিন্তু যদি আমাদের ব্যাচ ফুলফিল হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবো না, কারণ অলরেডি প্রত্যেক কটা ব্যাচের আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের কাছাকাছি স্টুডেন্ট প্রায় চলে এসছে, খুব লিমিটেড সিটি এখনো অবধি ভর্তি হওয়া বাকি আছে। আর আমাদের ক্লাস 11 and 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটার সায়েন্সের জন্য অ্যাডমিশন ওপেন থাকবে আপ টু 31st May 2025, and আর্টস or কমার্সের জন্য আমাদের অ্যাডমিশন ওপেন থাকবে আপ টু 31st of July 2025। যারা যারা আমাদের এই একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও তারা এই একাডেমির নাম্বার 7450908074 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসে যে কোনো দিন মর্নিং এ 7 to 9 AM or evening এ from 5 PM to 9 PM যে কোনো দিন তোমরা আসতে পারো। এছাড়াও স্যাটারডে অ্যান্ড সানডে আমাদের ফুল ডে একাডেমি ওপেন থাকে। যারা যারা ভর্তি হতে চাও তারা এই এই যে দিনগুলো বা এই টাইমের মধ্যে তোমরা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারো, ওকে? আজকের আমরা যেটা করব সেটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্টেশনারি ওয়েভস কখন, when reflected in free surface, ওকে? যখন ফ্রি সারফেসে রিফ্লেকশন হয়ে কোনো একটা স্টেশনারি ওয়েভ তৈরি হবে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি আসছে সেটা আমরা দেখব। এবার আমরা যেটা ধরব লেট y is equal to a sin 2 pi by lambda vt minus x be the
equation of progressive, ওকে। আর তাহলে the equation of reflected wave when it is reflected by free surface will be y is equal to a sine 2 pi by lambda vt plus x. ওকে, তাহলে আমরা একটা ইকুয়েশন কি পেলাম, y equal to a sin 2 pi by lambda vt minus x with the equation of progressive wave, and y equal to a sin 2 pi by lambda vt plus x with the equation of the reflected wave. Now we put the value of v. আমরা যদি v এর ভ্যালু পুট করি কি হবে, v is equal to আমরা কি জানি n lambda, or v is equal to lambda by t, যেহেতু n is equal to 1 by t, then আমরা v এর জায়গায় যদি lambda by t পুট করি, আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে কি পাবো, প্রোগ্রেসিভ ওয়েভের y equal to a sin 2 pi by lambda and reflected wave কি পাবো, y is equal to a sin 2 pi by lambda lambda capital T small t minus x. ওকে, এবার আমরা কি করব, এবার আমরা গ্রাফের ভ্যালু গুলো কি কি হয় দেখব। ফার্স্ট আমরা হচ্ছে টাইম, সেকেন্ড হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভ, নেক্সট আমাদের হলো রিফ্লেক্টেড। তাহলে when time t equal to t আমাদের প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটা কি হয়েছে, y is equal to a sin 2 pi by lambda okay, and reflected wave কি আসছে, y is equal to a sin 2 pi by lambda lambda small t capital T. Okay, এবার when t is equal to 0 তাহলে আমাদের y এর ভ্যালু কি হবে, a sin 2 pi by lambda into minus x, that is y is equal to minus a sin 2 pi by lambda x. আর এখানে যখন t এর ভ্যালুটা 0 আসবে তখন আমরা কি পাবো, y is equal to a sin 2 pi by lambda when t is equal to capital T by 4 তখন আমাদের y এর ইকুয়েশনটা কি হয়ে যাবে, y is equal to a sin 2 pi by lambda by capital T into T by 4 minus x, which is equal to a sin 2 pi by lambda into lambda by 4 minus 2 pi by x lambda. ওকে, তাহলে এটা কি আসছে পাই বাই 2, তাহলে a sin pi by 2 minus 2 pi x by lambda, তাহলে এটার ভ্যালু কি আসছে a cos 2 pi x by lambda. ওকে, আমরা যদি এবার রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশনটা দেখি, y equal to কি আসবে, a sin 2 pi by lambda lambda t into t by 4 minus x, a sin 2 pi by lambda into lambda by 4 2 pi x by lambda.
Okay, which also gives us a cos 2 pi by lambda 2 pi by x divided by lambda. ওকে, তাহলে একটা জিনিস, যখন t এর ভ্যালু 0 ছিল আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু মাইনাস a sin 2 pi x by lambda, এটা হলো a sin 2 pi x by lambda। তার মানে এটা কি হলো? এই যে ইকুয়েশন দুটো, they are oppositely incident। ওকে, আর এখানে আমরা পেলাম কি? they are samely incident। ঠিক আছে, এবারে আমরা যদি স্মল t is equal to t by 2 বসিয়ে ক্যালকুলেট করি এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, we will get y equal to a sin 2 pi x by lambda, and this y should be equal to minus a sin 2 pi x by lambda। আমরা আগে যেভাবে ক্যালকুলেট করেছি ঠিক সেম ওয়েতে আমরা যদি ক্যালকুলেট করি এটাই হবে। তাহলে এটা কি হবে? oppositely inclined। okay, next t is equal to আমরা যদি 3t by 4 বসাই, then what we will get? y is equal to minus a cos 2 pi x by lambda, and this y also is equal to minus a cos 2 pi x by lambda, that is they are samely inclined। And last, if we put small t is equal to capital T, then we get y is equal to minus a sin 2 pi x by lambda, and this y should be equal to plus a sin 2 pi x by lambda। ওকে, এই ক্যালকুলেশন গুলো আর করলাম না, এটা নিজেদেরই করে নিতে হবে এক্স্যাক্টলি দ্য সেম ওয়েতে আমরা ক্যালকুলেট করব। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে? আচ্ছা, এইখানটা একটুখানি তাহলে দেখো, at t equal to 0, যখন t এর ভ্যালুটা 0 হয়েছে তখন এটা কি? তখন এটা আমাদের যদি প্রোগ্রেসিভ ওয়েভটা হয়, then reflected wave should be is in opposite phase। তাহলে আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে আমরা রেজাল্টেন্ট করি আমরা কি পাবো? there is no displacement। this is the picture of the two wave, one is progressive and another is the reflection of the progressive wave at t equal to 0, we get 0 amplitude। okay, now when t is equal to t by 4, capital T by 4, then আমাদের প্রোগ্রেসিভ ওয়েভটা যদি এরকম ভাবে যায়, দেন আমাদের রিফ্লেক্টেড ওয়েভটাও এক্স্যাক্টলি সেম ভাবেই যাবে। ওকে, তাহলে অ্যাজ আ রেজাল্ট উই গেট দ্য রেজাল্টেন্ট উইল বি লুক লাইক দ্যাট। ওকে, চলো at t equal to t by 2, তাহলে at t equal to t by 2 আমরা কি পাচ্ছি? প্রোগ্রেসিভ ওয়েভটা যদি এইভাবে ট্রাভেল করে, দেন রিফ্লেক্টেড ওয়েভটাও এক্স্যাক্টলি তার অপোজিট ডিরেকশনে ট্রাভেল করবে। সো অ্যাজ আ রেজাল্ট
the resultant will be 0. Now at t equal to 3t by 4, এখানে কি আসছে, এখানে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভটা যদি এইরকম দেখতে হয়, then their reflected wave should be look like that, there is in same phase, তাহলে আমাদের as a result the amplitude will be increases. Okay, and last, when t equal to capital T, তাহলে এখানে আমাদের প্রোগ্রেসিভ ওয়েভটা যদি এরকম দেখতে হয়, দেন আমাদের রিফ্লেক্টেড ওয়েভটাও কি হবে, exactly look like that. So as a result the resultant is look like 0, but we do not get any amplitude. ঠিক আছে, চলো ওকে, আজকের এই ভিডিওটা এই অবধি থাক, নেক্সট দিন আমরা এর পরের পার্ট নিয়ে আলোচনা